এই যে গরম পানি। গরম পানি আসছে। ঠিক আছে, 10 মিনিট। 10 মিনিট পর কুসুম গরম হলে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা বলে এরকম গাধার মতো বসে থাকলে হবে? কানে হেডফোন দাও। আচ্ছা, একটা কথা বলি, ওই নখ কাটা আর পলিশ করা শেষ? নখগুলো তো তেরা বেঁকা হয়নি। না না, একদমই হয়নি, দেখে শুনে সুন্দর করে পলিশ করেছি। যদি তেরা বেঁকা হয় তাহলে তোমার খামচে তোমার মুখের ছাল তুলে নেব। কানে হেডফোন দিয়ে হাতের নখগুলো টেনে দাও। আচ্ছা ঠিক আছে। আদিল, আপনার কষ্ট হইতেছে, আমি কইরা দেই? না না না, সামান্তা জানতে পারলাম না, কান টেনে ছিঁড়ে বলবো। আচ্ছা তুমি এখন ঘরে যাও, রাতে যদি সুযোগ পায় বা আমাকে ঘর থেকে বের করে দেয় তাহলে আমি চলে আসবো, গেট খোলা রেখে। সামান্তা, কুল ডাউন। কি হয়েছে তোমার? এই ঘরে তোমার কোনো জায়গা নেই, এই ঘরে কখনো তুমি আসবে না। সামান্তা, কুল ডাউন। কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? তোকে দেখলেই আমার গা জ্বলে। তুই একটা কাপুরুষ, তোর জন্য আজ আমি সতীনের সংসার করতেছি। আমার মতো মেয়ে, ও মাই গড, তুই আমাকে কাজের বেটি লেভেলে নামিয়েছিস। তার জন্য অলরেডি আমাকে অনেক মূল্য দিতে হয়েছে, আর কি চাও? কি চাই বুঝিস না? তোকে নতুন করে বোঝাতে হবে? আমার রাগ না তোর উপর না, আমার রাগ আছে না তোর ওই কাজের বেটি মার্কা বইয়ের উপর। সামান্তা, তুমি কিন্তু সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করছো, তাই না? সেটাই তো, আমি আছে না ওই কাজের বেটিকে কিচ্ছু বলবো না, ওর সব ঝাল তোর উপর উঠাবো। ইচ্ছা করছে তোর গলাটা টিপে যদি হত্যা করতে পারতাম তাহলে আমার মনটা শান্তি পেত। তুই কখনো আমার সামনে আসবি না, কাওয়ার্ড কোথাকার। আল্লাহ এই দিন দেখানোর আগে আমারে কেন উঠাই নিল না? খাদিজা, তুমি তোমার রুমে চলে যাও, ও যদি আবার আমাদেরকে একসাথে দেখে আবারও সত্যি করবে, প্লিজ। খাদিজা, খাদিজা, কে? আমি আদিল, আমাকে ঢুকতে দেবে না ভিতরে? কিন্তু সামান্তা। ও ঘুমিয়ে পড়ছে। খাদিজা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অ্যান্ড এখন সেগুলোর ফলও পাচ্ছি। কি যে কন্যা আপনি, আপনি আমার লোকে কোনো অন্যায় করেন নাই, আর ক্ষমার তো প্রশ্নই আসে না। দেখো, মানুষ যখন ভুল করে না একটার পর একটা ভুল করতেই থাকে, কিন্তু যখন ভুল ভাঙার সময় আসে তখন আর শুধরানোর সময় থাকে না। আমি আপনার পাশে আছি, আপনি আল্লাহরে ডাকেন, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। আমার জীবন তো শেষ, তো ভয় হয় তোমার জন্য, তোমার যাতে কোনো ক্ষতি না হয়। আপনার ভালোবাসা পাইলে মইরাও শান্তি। আমি আপনারে ভালোবাসি। বাহ, তুমি
তুমি তো দেখছি বেশ সুখে আছো। বসো, নাস্তা করতে বসো। আমি চা নিয়ে আসি। তোমাকে ঘর থেকে বের করে তোমাদের অনেক সুবিধা করে দিয়েছি, তাই না? করুণ প্রেম উতলে উঠেছে। দেখো, এরকম কিছুই না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কচু, যদি ভালোবাসতা তাহলে সতীনের সাথে ঘর করতে হতো না। পরিবারের কাছে, সমাজের কাছে আমি আমার মুখ দেখাতে পারি না, কোথাও যেতে পারি না। তোমাকে বলছিলাম না এত আগে আগে তোমার পরিবারকে জানাইতে না আমাদের বিয়ের বিষয়টা? এই দুশ্চরিত্র লম্পট কোথাকার, আমি কি কোনো রাস্তার মেয়ে? আমি যদি পরিবারের কাছে না বলতাম তাহলে তো তারা আমাকে ভুল বুঝতো, আমাকে নষ্ট আর চরিত্রহীন ভাবতো। ইতর কোথাকার। প্লিজ এভাবে গালাগালি করে না, শুনতে খুবই অড লাগে। একটা ভদ্র ঘরের মেয়ে কখনো এভাবে গালাগালি করে না। তুমি কি আমাকে খাদিজার মতো লো ক্লাসের মেয়ে মনে করেছো নাকি? আমি খাদিজা না, আর খাদিজার মতো আনকালচার লো লেভেলের মেয়ে না। হলেও খাদিজার সাথে আমাকে তুলনা করবে না। আচ্ছা, তুমি কবে থামবে বলো তো? আমার লাইফটা তো হেল হয়ে যাচ্ছে। সেই দিন যেদিন তুমি আমাকে একটা ঝামেলা মুক্ত সংসার দিতে পারবা, সেই দিন। আর আমি আমার সংসার বহিরাগত কাউকে চাই না। আল্লাহ, তুমি আমার স্বামীকে রক্ষা করো। তুমি তারে সুবুদ্ধি দিছো, এখন তার জীবন বিপন্ন। আল্লাহ, তোমার চাইতে ক্ষমতাধর আর উত্তম হেফাজতকারী আর কেউ নাই। আমার জীবনের সব পুণ্যের বিনিময় হইল তারা রক্ষা করো। আমিন। এই মেয়ে, তোমার সাহস তো কম বড় না। অনুমতি ছাড়া আমার রুমে ঢুকেছে কোন সাহসে? আপনারে দুইটা কথা কইতে আইছি, দয়া কইরা মনটা শান্ত কইরা একটু শুনেন। তাড়াতাড়ি বলো, দেখছো না আমি বিজি? যা বলবে তাড়াতাড়ি বলো। আপনি আদিলের লগে দুর্ব্যবহার করেন, বকাবকি করেন, আমার অনেক কষ্ট হয়। তাহলে দেখো কেন এই বাসা থেকে চলে যেতে পারো না? দেখো খাদিজা, আজ তোমার জন্য আদিলের এই খারাপ অবস্থা। তুমি যেই দিন এই বাসা থেকে চলে যাবে সেই দিন আদিল মুক্ত। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এইটা কখনো সম্ভব না। তাহলে একটু কষ্ট করে আদিলের কষ্টগুলো সহ্য করতে হবে, কারণ আদিলের কষ্টের মাত্রা দিন দিন বাড়বে। আল্লাহ আপনার হেদায়েত দান করুক। আমি এই বাড়িতে প্রথম আইছি, আমার অধিকার বেশি। আপনি আমার এমন করে চলে যেতে কইতে পারেন না। আমি কি কি করতে পারি তার কোনো তোমার আইডিয়াই নেই। দেখো খাদিজা, আমি আদিলের সাথে এমন করি কেন জানো? কারণ আদিল কষ্ট পেলে সেই কষ্ট তোমার বুকে যেয়ে লাগে, আর আদিল যে কষ্ট পায় তার চেয়ে 10 গুণ কষ্ট তুমি পাও। সো তুমি এই বাড়িতে যতদিন থাকবে ততদিন আদিলের কষ্টের মাত্রা দিন দিন বাড়বে। সামান্তা, আমি আপনার দুইটা পায়ে ধরি, আপনি আদিলের লগে এই ব্যাপারটা কইরেন না। যদি দরকার হয় আমি এই বাড়িতে কাজের বেটি হয়ে থাকবো। স্বামীর লগে এই ধরনের আচরণ করা ঠিক না, তাতে আল্লাহ নারাজ হয়। দেখ, আমাকে জ্ঞান দিতে আসবি না, যা বের হ, গেট আউট।